হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা যদি খেতে না চায়, সেটা যা কিছু খাবার হতে পারে, দুপুরের খাবার হতে পারে, ব্রেকফাস্ট হতে পারে, ডিনার হতে পারে, ভাত হতে পারে, যাই হোক না কেন। তো বাচ্চা যদি খেতে না চায়, তো সেক্ষেত্রে আমরা পরপর স্টেপ বাই স্টেপ কী ফলো করতে পারি, এই সমস্ত কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি। বাচ্চা রোজকার ঘরের খাবার দাবার খেতে না চাইলে আমরা পরপর কী করতে পারি, এই বিষয়ে আপনারা অনেকেই অনেকবার জানতে চেয়েছেন। তো আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা টিপস শেয়ার করছি, বেশ কয়েকটা স্টেপস ফলো করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব। যদি আপনাদের বাচ্চারা খাবার দাবার ঘরের রোজকার খাবার দাবার খেতে না চায়, সেটা লাঞ্চের হতে পারে, ডিনারের হতে পারে, নর্মাল ভাত হতে পারে, যদি না খেতে চায়, তো সেক্ষেত্রে পরপর কী করবেন সেগুলো আপনাদের সাথে একটা করে শেয়ার করছি। ফার্স্টে আপনাদের সাথে যেটা শেয়ার করব, সেটা সবসময় মনে রাখবেন যে আপনি যদি এতদিন পর্যন্ত আপনার বাচ্চাকে বাইরের খাবার দাবার খাইয়ে থাকেন, বা মাঝে সাঝে চিপস কিনে দিচ্ছেন, চকলেট কিনে দিচ্ছেন, যাই দিয়ে থাকেন এতদিন পর্যন্ত, সেগুলোকে একদম স্টপ করার চেষ্টা করুন। এমন কখনোই মনে করবেন না যে বাচ্চার জেদের কাছে আপনি হেরে যাবেন। যেগুলো বাচ্চার জন্য ভালো, সেই সমস্ত কথাগুলো যেন আপনার কথাটাই একমাত্র কথা হয়, এটা বাচ্চাকে বুঝতে দিন ছোটোবেলার থেকে। বাচ্চা একদিন দুদিন জেদ করবে, 3 দিন জেদ করবে, তারপরের দিন থেকে বিশ্বাস করুন কোনো রকম জেদ করবে না। যখন সে বুঝে যাবে যে এখানে আপনাদের কথাই চলে, সেখানে তার কথা চলে না। এইভাবে ছোটোবেলার থেকেই বাচ্চার যে সমস্ত ভুলভাল জেদগুলো আছে, সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বাইরের খাবারের মধ্যে এমন অনেক খাবার আছে যেগুলোর মধ্যে এমন কিছু উপাদান মেশানো থাকে, যেগুলো বারবার ওই খাবারের প্রতি অ্যাডিকশান তৈরি করে, এবং তখন বাচ্চা শুধুমাত্র ওই খাবারগুলো খাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। বাচ্চা কোনো রকম অন্য ঘরের খাবার দাবার খেতে চায় না। তো এই জন্যই বাচ্চাকে বাইরের খাবার দাবার খাওয়ানোর থেকে বিরত রাখুন। বাচ্চাকে বাইরের খাবার দাবার একদমই দেবেন না, দেওয়া বন্ধ করে দিন এখন থেকে। সেই খাবারগুলোর প্রতি যে অ্যাডিকশান আসছিল, সেটা আস্তে কাটতে থাকবে। তবে বাচ্চার দেহের ভেতরে অটোমেটিক স্বাভাবিক নিয়মে খিদে তৈরি হবে। সেই খিদেটাকে রিপ্লেস করার জন্য প্রত্যেকবার ঘরের খাবার দেবেন। বাচ্চা জেদ করবে, বাচ্চা কান্নাকাটি করবে, তাও বাচ্চাকে ঘরের খাবারটাই দেবেন। 2 নম্বর যেটা করবেন, সেটা হচ্ছে বাচ্চাকে যে খাবারটা আপনি খাওয়াতে চাইছেন, মনে করুন লাঞ্চে খাওয়াবেন কিছু একটা, ভাত খাওয়াবেন, ডিনারে ধরুন কিছু একটা খাবেন বা ভাত খাবেন, ঘরের খাবার দাবার মেন যে টাইমে আমরা নর্মালি খাইয়ে থাকি, সেগুলো যে যখন খাবেন মনে করছেন বাচ্চাকে, তার আগে বাচ্চাকে অন্য কিছু খাওয়াতে যাবেন না। যেমন ধরুন তার আগে বাচ্চাকে মিষ্টি কিছু খাওয়াবেন না, বিস্কুট দেবেন না, জল খাওয়াবেন না, বা দুধ খাইয়ে দেবেন না। এতে বাচ্চাদের খিদেটা কমে যাবে। নাম্বার যেটা করবেন, সেটা হচ্ছে বাচ্চার মধ্যে খুব খিদে হওয়ার অপেক্ষা করুন। তো আপনি দেখছেন লাঞ্চের টাইম হয়ে এসছে, বাচ্চাকে বিস্কুট টিস্কুট কোনো কিছু খাওয়াননি, দুধ টুধও খাওয়াননি। এবার যে লাঞ্চের টাইম হয়ে এসছে, বাচ্চার খিদে পাওয়ার কথা, বাচ্চার খিদে পাবে। তো এই যে খিদে হওয়ার অপেক্ষাটা বাচ্চাকে করতে দিন, বাচ্চার মধ্যে খিদেটা তৈরি হতে দিন। এটা ভীষণই দরকার। এই খিদেটা তৈরি হলে তবেই বাচ্চা খেতে চাইবে। 4 নাম্বার যেটা করবেন, যখন বাচ্চার মধ্যে পুরোপুরি খিদে তৈরি হয়ে যাওয়ার কথা, খাবার নর্মালি হজম হয়ে যাওয়ার কথা, বাচ্চা খেলাধুলা করেছে, অন্য কোনো খাবার দাবার খায়নি, বাচ্চার খিদে হওয়ার অপেক্ষা আপনি করেছেন, খিদে হয়েও গেছে হয়তো, কিন্তু ও প্রকাশ করছে না। অনেক বাচ্চা আছে যারা প্রকাশই করে না, খেলেই যাচ্ছে। আমরা যদি সামনে কিছু একটা দেখাই, তখন ওদের মধ্যে থেকে সেই ব্যাপারটা বহিঃপ্রকাশ ঘটে। তো এই জন্যই 4 নম্বর যেটা করবেন, যখন দেখলেন খিদে হওয়ার অপেক্ষা করেছেন, খিদে হয়ে গেছে, এরকমই মনে হচ্ছে টাইম হয়ে গেছে, তখন এবার আপনি আপনার খাবারের থালাটা সুন্দর করে সাজিয়ে ভাত, তরকারি, সবজি, ডাল, মাছের ঝোল দিয়ে বাচ্চার সামনে নিয়ে আসুন, এবং বাচ্চার সামনে এনে বাচ্চাকে দেখিয়ে ওখান থেকেই বেশ মেখে আওয়াজ করে যে খাবারটা খাওয়া, চিবোনো, এই সমস্ত কিছু না স্টিমুলেট করবে বাচ্চার খিদেটাকে। ওই যে খাবারটাও চোখে দেখছে, ওই খাবার খাওয়ার যে শব্দটা হচ্ছে, খাবারের যে গন্ধটা আসছে, সমস্ত কিছু বাচ্চার খিদেটাকে স্টিমুলেট করবে আরও। এবং এই যে এতক্ষণ বাচ্চা খিদে হওয়ার অপেক্ষায় বসেছিল, সেটার কিন্তু একটা বহিঃপ্রকাশ এবার ঘটতে থাকবে। এই নিয়ে কখনোই মন খারাপ করবে না যে আমি বাচ্চাকে দিচ্ছি না, আমি খাচ্ছি। মায়েদের কিন্তু অনেক দায়িত্ব এবং অনেক কিছু অনেক শক্তভাবে বাচ্চার ভালোর জন্য আমাদের করতে হয়, সেগুলো আমাদের করা উচিত বাচ্চার ভালোর জন্য। তো এক্ষেত্রেও কিন্তু মনে রাখবেন, আপনি যদি এগিয়ে এসে এইভাবে নিজে বাচ্চাকে দেখিয়ে আওয়াজ করে খান, সেক্ষেত্রে কিন্তু এটা বাচ্চার জন্যই ভালো হবে। বাচ্চা কিন্তু খিদের জন্য এগিয়ে আসতে চাইবে। 5th যেটা করবেন, সেটা হচ্ছে এই সময় আপনি খেতে আপনার থেকে একটা দুটো দলা বাচ্চার কাছে অফার করুন, খেতে দিন, যেটা বাচ্চার খেতে ভালো লাগবে, এরকম একটা খাবার সেখান থেকে তুলে বাচ্চাকে দিন। তো দিয়ে দেখুন বাচ্চা তখন একবার যখন একটা খাবার পেটের মধ্যে যাবে খিদের মাথায়, তখন সে আরও 2-3 দলা খেতে চাইবে।
এর পরের স্টেপসে যেটা করবেন, এই টানে টানে খিদের টানে টানে বাচ্চা যতটা খেতে পারবে ততটাই খেতে দেবেন। খুব বেশি জোর করে জোরাজুরি করে খাওয়াতে যাবেন না। তারপর যখনই এর মধ্যে জোরাজুরি চলে আসবে তখনই বাচ্চারা ওই ব্যাপারটা মানে খেতে বসা, খাওয়াতে বসা, আপনি খাওয়াতে বসেছেন, এই পুরো ব্যাপারটার প্রতি একটা অনীহা তৈরি হবে। এই জন্য খিদের টানে টানে যখন দেখলেন বাচ্চা বেশ কিছুটা খেয়ে নিল, এই ব্যাপারটাকে ওই পর্যন্তই ভালোই ভালোই রেখে দিন। এরপরে যখন বাচ্চা একটু গুঁইগাই করবে তখন বাচ্চাকে গল্প শোনাতে শোনাতে বাইরের পরিবেশ দেখাতে দেখাতে আরও 2-3 দলা এক্সট্রা খাইয়ে দিলেন। ঠিক আছে? যেটা ফলো করবেন সেটা হচ্ছে ভাত খাওয়াচ্ছেন, তো ভাত বাচ্চা কি জাতীয় মানে কিভাবে খেতে পছন্দ করে সেটা একটু বোঝার চেষ্টা করুন। মানে ভাতটাকে আপনি দুধ দিয়ে মাখলেন বা ভাতটাকে একটু ধরুন আপনি কলা দিয়ে দুধ দিয়ে মাখলেন, এই টাইপের এইভাবে ভাত খেতে চাইছে, নাকি সবজি দিয়ে মাছের ঝোল দিয়ে মেখে ভাত খেতে চাইছে, ডাল দিয়ে মেখে ভাত খেতে চাইছে, এই ব্যাপারটা আপনি একটু লক্ষ্য করুন। বাচ্চার খাবারের টেস্টটা বাড়ানোর চেষ্টা করুন। বাচ্চার খাবারে একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে দেখুন ভাতের মধ্যে যে সেটা খাওয়ালে বাচ্চা খেতে চাইছে কিনা, খেয়ে ফেলছে কিনা টুকটুক করে। এই ব্যাপারগুলো কিন্তু মাকে খেয়াল করতে হবে যে বাচ্চার মুখে কোন টেস্টটা বেশি ভালো লাগছে, সেইটা চেষ্টা করবেন বাচ্চাকে বেশি করে দেওয়ার। এইভাবে ব্যালেন্স করে ম্যানেজ করে করে বাচ্চার টেস্ট বুঝে বুঝে বাচ্চাকে কিন্তু আমাদের খাবারটাকে অফার করতে হবে। নেক্সট যে ব্যাপারটা ফলো করবেন সেটা হচ্ছে সাধারণত ভাতের বেলাতেই অনীহাটা দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে না ভাতটাকে বিভিন্ন আইটেম দিয়ে মাখুন। মানে একটা পদ দিয়েই ভাত মেখে খাইয়ে যাচ্ছেন বাচ্চাকে, ডাল আর এই আলু দিয়ে সেদ্ধ দিয়ে মেখেই বাচ্চাকে পুরো ভাতটা খাইয়ে গেলে সেই সমস্ত বাচ্চাদের ওই খাবারটার প্রতি অতটা ইন্টারেস্ট তৈরি হয় না। এই জন্য আপনি ওই ভাতটাকে বিভিন্ন রকমের সবজি দিয়ে বিভিন্ন মানে ধরুন একটু ভাত মাখলেন যেটাতে একটু কুমড়ো সেদ্ধ মাখলেন, একটু ভাতের মধ্যে একটু তরকারি মাখলেন, একটু ভাতের সাথে একটু মাছের ঝোল আর একটু আলু চটকে দিলেন, তো একটা দলা দিলেন, তারপর একটা অন্য দলা দিলেন, তারপর একটা অন্য দলা দিলেন, এইভাবে পাল্টে পাল্টে দিতে পারেন। বা কিছুক্ষণ এই আইটেম দিয়ে খাওয়ানোর পর আবার একটা অন্য আইটেম দিয়ে খাওয়ালেন। সেটা মনে রাখবেন, যেটা অবশ্যই 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 মনে রাখবেন এবং মেনে চলবেন, সেটা হচ্ছে বাচ্চাকে, যে বাচ্চারা বিশেষ করে খেতে চায় না তাদেরকে মোবাইল দেখিয়ে খাওয়ানোর মতন ভুলটা শুরু করতে যাবেন না। মোবাইল টিভি এই সময় কিচ্ছু দেখাবেন না, তাহলে ওদের ওই খাবারের প্রতি কোনো রকম কোনো আগ্রহ তৈরি হবে না, চিবোতে ওরা ঠিকভাবে শিখবে না, পেট ভর্তি হচ্ছে কিনা খেয়াল করবে না, বমি করে দেবে, কিছুক্ষণ পড়া খেতে চাইবে না, এরকম নানান রকমের সমস্যা দেখা দেবে। আপনি নিজে গল্প করতে করতে বাচ্চাকে খাওয়ান, বা আপনি আপনার বাচ্চার থালার থেকে আপনিও খান, ওকেও খাওয়ান, খেলনা একটা পাশে ধরিয়ে দিলেন, খেলনাটা দেখতে দেখতে খাওয়ালেন, গাছপালা দেখতে দেখতে খাওয়ালেন, যাই করুন না কেন মোবাইল বা টিভির মধ্যে বাচ্চাকে আটকে রেখে খাওয়াবেন না। এটা শেয়ার করবো, সেটা হচ্ছে যে বাচ্চারা খেতে চায় না তাদেরকে রোজই একই আইটেম দিয়ে খাবার খাওয়াবেন না। আজকে ধরুন দুধ রুটি খাওয়ালেন, কালকে ধরুন ডাল রুটি খাওয়ালেন, তারপর দিন ধরুন ওটস খাওয়ালেন, তারপর দিন ধরুন খিচুড়ি খাওয়ালেন। এভাবে বিভিন্ন রকমের খাবারের আইটেম পাল্টে পাল্টে খাওয়ান। চেষ্টা করবেন যে টাইপের টেস্ট বাচ্চা বেশি পছন্দ করে সেই টাইপের টেস্টের আইটেমগুলোকে তার মধ্যে পাল্টে পাল্টে খাবারগুলোকে বাচ্চার সামনে প্রেজেন্ট করা। সমস্ত স্টেপসগুলো ফলো করার সাথে সাথে যারা ভাত খেতে চাইছে না তাদের মাঝে সাঝে ভাতের অল্টারনেটিভস হিসেবে অন্য আইটেমও বাচ্চাকে দিতে পারেন। যেমন ধরুন চিড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। চিড়েটাকে ভালো করে পাতলা চিড়ে ভালো করে ভিজিয়ে নরম করে নিয়ে তার মধ্যে একটু ডাল চটকে, আলু চটকে, একটু তরকারি দিয়ে মেখে সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন। চিড়ের পোলাও বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। দুধ দিয়ে চিড়ে ফুটিয়ে সেটার মধ্যে একটু কলা স্ম্যাশ করে সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন। বা বাচ্চাকে পাস্তা বানিয়ে খাওয়াতে পারেন, একটু সবজি টবজি দিয়ে পাস্তা বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। বাচ্চাকে মিষ্টি আলু ডালের সাথে চটকে নিয়ে সেটা বাচ্চাকে খাওয়াতে পারে। বাচ্চাকে রাইস নুডলস সবজি দিয়ে বানিয়ে খাওয়াতে পারেন। মাঝে সাঝে ভাতের অল্টারনেটিভস হিসেবে অন্যান্য আইটেমও দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে বসে অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।